মুখ্যমন্ত্রীর সভাস্থল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে মালদার গাজল থানার পান্ডুয়া এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক বাস দুর্ঘটনা। এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ও আহত 39 জন। আহতদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ছুটে আসেন মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়, সহকারী অধ্যক্ষ পুরঞ্জয় সাহা। এছাড়াও হাসপাতালে দেখতে আসেন রাজ্য পুলিশের এডিজি এনবিআর অজয় কুমার, মালদা রেঞ্জের ডিআইজি অনুপ জসওয়াল। ঘটনার খবর পেয়ে আসেন মন্ত্রী ফিরহাদ হাকিম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরকারি বাসটি মালদা থেকে গাজলের দিকে যাচ্ছিল। প্রথমে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ছোট একটি গাড়িকে ধাক্কা মারলে তারপর বাসটি নয়নজলিতে পড়ে যায়। স্থানীয়দের তৎপরতায় দুর্ঘটনা কবলিত বাস থেকে আহতদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পাশাপাশি আহতদের মধ্যে কয়েকজন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় উপভোক্তাও ছিল, যাদের রাতেই গাজল নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের বলে জানা গিয়েছে। আহতদের চিকিৎসা চলছে মেডিকেলে। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় আপাতত দুজন মহিলার মৃত্যু হয়েছে এবং আহত কমপক্ষে 39 জন। আহতদের চিকিৎসা চলছে দ্রুত গতিতে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ওই গাড়ি চালকের কিছু অসুবিধা ছিল কিনা বা গাড়ির কোনো অসুবিধা ছিল কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে দেখছি, আপাতত পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, আহতদের চিকিৎসা চলছে। যারা মোটামুটি এখনো অ্যাপারেন্টলি স্টেবল আছে। কোথা থেকে কোথায় যাচ্ছিল, কি শুনলেন দাদা, কি কোথায় যাচ্ছে? এখান থেকে বেরিয়ে গাজলের দিকেই যাচ্ছে। আচ্ছা, এবার কি কারণে যাচ্ছিল? এটা আমার মনে হয় যতদূর সম্ভব হচ্ছে যে বাস ড্রাইভারটার কোনো ফল্ট আছে। আমি ঠিক জানি না, এখানে একটা পুলিশ ইনকোয়ারি করছে। বলছি মুখ্যমন্ত্রীর প্রোগ্রামে যাচ্ছিলেন এটা সাহেব? মুখ্যমন্ত্রী প্রোগ্রাম তো দুপুরবেলা, এখন কিসের জন্য যাচ্ছিল আমি জানি না, কিন্তু যাচ্ছিল কিছু মানুষ। ইনজিওর্ড কত আছে? ইনজিওর্ড প্রায় 39 ইনজিওর্ড। বলছি এর মধ্যে দক্ষিণ দিনাজপুর আর উত্তর দিনাজপুরের মানুষও কি রয়েছে? আছে, উত্তর দিনাজপুরের মানুষ আছে, মালদার আছে, দিনাজপুর আছে। কি করে অ্যাক্সিডেন্টটা হলো এটা জানি না ভাই, এটা যারা ওখানে লেট দি পুলিশ ইনভেস্টিগেট। এটা আন্দাজে একটা বললাম, এটা ঠিক হচ্ছে না। পুলিশ ইনকোয়ারি করে দেখুক যে কজ অফ অ্যাক্সিডেন্ট কি, কেন অ্যাক্সিডেন্ট হলো, রাশ ড্রাইভিংয়ের জন্য হলো না কি রাস্তায় কোনো পাথর টাথর পড়ে রয়েছে, কিসের জন্য হলো হঠাৎ। ড্রাইভারের একটা নেগলিজেন্সির বিষয় পাচ্ছি আমরা। এটা লেট দি পুলিশ ইনকোয়ারি করে আমরা নিশ্চিতভাবে এটা বার করবো এবং আমি আশা করছি যে আইজিও নিচে রয়েছে, কালকের মধ্যে আপনাকে জানিয়ে দেবো। কম্পেনসেশনের কোনো ব্যবস্থা নিশ্চিতভাবে আমরা দেখছি কী করা যায় সরকারের তরফ থেকে। এটা সেটা তো নিশ্চিত। অ্যাডমিট কতজন আছে ফিরোজদা? 39 নিয়ে এসছে, তার মধ্যে কিছু মানুষকে ছেড়ে দিয়েছে। আর গোটা মারা গেছে কেউ? মারা গিয়েছে দুজন বলেছে তো। দুজন মারা গেছে। আর অ্যাপারেন্টলি আমি যা দেখলাম, যাতে কারোর হাত, কারোর পা, কারোর নাক ফেটেছে, কিন্তু অ্যাপারেন্টলি এখন সিরিয়াস আর নেই কেউ। এখন ভেতরে কোনো ইনজুরি আছে কিনা এই আস্তে আস্তে সবাইকে স্ক্যান ট্যান এগুলো করা হবে। পরিচয় জানা যাচ্ছে? হ্যাঁ, একটা নাম হলো সোহেলি হাসদা, নিয়তি সরকার। এদের বাড়ি কোথায়? বাড়ি তাদের? একজনের মালদা, একজন কালিয়াগঞ্জ। একজন মালদা, একজনের কালিয়াগঞ্জ। বলছি ওই গাড়িতে একজন ব্যক্তি ছিলেন যিনি যুব কল্যাণ দপ্তরের আধিকারিক, তিনি বলছিলেন যে গাজলে যাচ্ছেন মালদায় ট্রেনিং করে, আগামীকাল মুখ্যমন্ত্রীর যে সভা সেখানে তারা যাওয়ার কথা ছিল তাদের। এটা আমার জানা নেই, আমি দেখছি। মানে আপনি শুনে আমি ফিরে আসছি এর থেকে। কি পদে আছেন আপনি? ব্লক ইউথ অফিসার, ওল্ড মালদা। কি হয়েছিল ঘটনা? না নদিয়া বাড়ি আমার নদিয়াতে, আমি মালদা জেলায় মানে কর্মরত আছি। কোথায় কর্মরত আছেন? মালদা জেলায় ওল্ড মালদা ব্লক। কি হয়েছে ঘটনাটা কি বলবেন? ঘটনাটা যেটুকু আমি রিকল করতে পারছি, মানে গাড়িটা আসছিল, সামনে কিছু একটা পুলকার বা কিছু ছিল, ওটাকে আপনার হচ্ছে হর্ন দিল, তো ওটা সরলো না। প্রথমে ওটার সঙ্গে ধাক্কা লাগলো, তারপর আমার যেটুকু মনে পড়ছে ওই পুরো গাড়িটা মানে পাশে কিছু একটা খাল টাল কিছু ছিল, ওটাতে পুরো বাড়ি। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আপনারা? আমরা যাচ্ছিলাম মালদা টাউন থেকে গাজল কলেজ। কেন যাচ্ছিলেন একটু বলবেন? এখন
একটু পরে সব বলছি কি কারণে যাচ্ছেন সাহেব একটু যদি বলেন। পরে সব ওখানে কি কোনো ট্রেনিং এর ব্যবস্থা ছিল বা কিছু এরকম কিছু না বেনিফিশিয়ারিদেরকে? না ওসব পরে আপনার নাম? আমার নাম শুভদীপ ঘোষ। শুভদীপ ঘোষ। থ্যাংক ইউ। নাতিকে 10 বছরের নাতি তো গাজলে দিবে বলে মিটিং আছে নাকি মন্ত্রী আসবে ওখানটায়, তাই দুপুরে নিয়ে এসেছিলো জামাইকে নাতিকে নিয়ে এসে এখানে কোথায় হোটেলে রেখেছিল। 8টার সময় নিয়ে গেছিলো যেতে পান্ডুয়া, 8টার সময় পান্ডুয়া নিয়ে যেতে আসার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে গাড়ি পাল্টে খেয়ে গেছে, জামাইয়ের হাত ভেঙে গেছে। কি গাড়িতে ছিল এরা? নাতি আমার অসুখ, 2টা মেশিন ঢুকানো মাথায়, কোন গাড়িতে ছিল? স্টেটে বলে বাসে ছিল এরা? আমার নাতি অসুস্থ, 2টা মেশিন ঢুকানো, পেট চাপে দাঁত দিয়ে জল বেড়ায়, মাথায় জল জমে। আপনার নাম কি? আমার নাম বকুল বিবি, কোথায় বাড়ি আপনার? মঙ্গলবাড়ি। আপনার নাতির নাম কি? কারা নিয়ে যাচ্ছিল এটা? নিয়ে যাচ্ছিল কারা? জানি বিডিও না, অফিসের লোকজন? ওই মাদ্রাসার স্কুল থেকে মনে হয় নাকি, তা বলতে পারছি না ঠিক। বলে মিটিং হবে, এই মমতা আসবে নাকি, তাই ওখান থেকে ও চশমা দান করবে, তাই। ঠিক আছে।